إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن نبينا محمدا عبده الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وهدم أنه لا نبي بعده. أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى في آية أخرى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في اتباع النبي صلى الله عليه وسلم: ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم. الحمد لله. معزز المصلين الكرام قلنا انظر لما وقلنا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল কারীম আজকের এই পবিত্র জুমার দিনে আমাদেরকে তার পবিত্র স্থান এবং তার পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আমরা এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের নবীর প্রতি শান্তি বর্ষিত হোক, যিনি আদর্শ রাসূল, আদর্শ নবী, আদর্শ ইমাম, আদর্শ দাঈ, একমাত্র আদর্শ ব্যক্তিত্ব, যার আদর্শ বাস্তবায়নের মধ্যে রয়েছে মানব জাতির জন্য কল্যাণ হৃদায়ত। যদিও দুনিয়ার মানুষ বিভিন্ন তরিকা, পথ, মত
বিভিন্ন দিক বেদিক ছুটোছুটি করে তারা নিজেরাই নিজেদেরকে পথভ্রষ্ট করেছে, নিজেরাই নিজেদেরকে হেদায়েত শূন্য করেছে। আমরা সেই মহামানবের প্রতি অন্তঃস্থল থেকে পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই তোমাদের জন্য আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফলো করবে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়া মান ইউশাকিকির রাসূল, যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করবে, মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, হিদায়াতের পথ তার কাছে স্পষ্ট হওয়ার পরে, ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, এমনকি মুমিনদের পথকে বাদ দিয়ে অন্য কোন ব্যক্তির আদর্শকে অনুসরণ করবে। এখানে মুমিন বলতে উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম। এই আয়াত যখন নাযিল হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়েছেন। অতএব যে ব্যক্তি সাহাবায়ে কেরামদের আদর্শ বাদ দিয়ে অন্য কোন ব্যক্তির আদর্শকে অনুসরণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকে সেই দিকে ফিরিয়ে দিব যেই দিকে সে ফিরতে চায়, ওয়া নুসলিহি জাহান্নাম, এবং আমি তাকে জাহান্নামে প্রবেশ করব। একমাত্র হেদায়েতের পথ হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং তার খুলাফায়ে রাশিদিন এবং সাহাবায়ে কেরাম আজমাইনের আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের আদর্শ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অনুসরণ করে বাস্তবায়ন করে তৌফিক দান করুন, আমিন। আজকের এই জুমার সংক্ষিপ্ত খুতবায় আমি যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেটি হচ্ছে খতরুল বিদআহ, বিদআতের ভয়াবহতা। ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ইখলাস, আর একটি হচ্ছে ইত্তিবাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের লক্ষ্যে। ইবাদত ছাড়া দুনিয়া তার কোনো আমাদের কাজ নেই। আমরা যত যাই কিছু করি, মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এই দুনিয়ার জীবনে মৃত্যুর আগ পর্যন্ত যে কোনো মূল্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করতে হবে। যে কোনো ভাবে কথা কাজে সর্বক্ষেত্রে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্যতার, দাসত্বতার, গোলামি, তার ইবাদত আমাদেরকে প্রকাশ করতে হবে। আর সেই ইবাদত মৃত্যুর আগ পর্যন্ত আপনি যখন সেই ইবাদত করতে যাবেন, এই ইবাদতটা কবুল হতে হলে দুটো শর্ত রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ইখলাস, একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য আপনাকে ইবাদত করতে হবে, আমল করতে হবে। এরপর দ্বিতীয় যে শর্ত সেটা হচ্ছে কি ইত্তিবাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে ইবাদত করতে বলেছেন অথবা যেভাবে তিনি আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, আমাদেরকে সেভাবেই কি করতে হবে, ইবাদত করতে হবে। অন্যথায় আল্লাহর কাছে ওই ইবাদতটা কখনোই গ্রহণযোগ্য হবে না। এর বাহিরে যখন আপনি ইবাদত করতে যাবেন আল্লাহর নবী এবং তার সাহাবায়ে কেরামের আদর্শ বাদ দিয়ে, সেই ইবাদতটা বিদআত গণ্য হবে। ইমাম শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া তিনি বলছেন, ওই জিনিসটাই হলো বিদআত যার কোনো অস্তিত্ব শরীয়তের মধ্যে নাই, দ্বীনের নাম দিয়ে চালু করে দেওয়া হবে, এটাই হচ্ছে বিদআত। অতএব আপনি যে কোনো আমল যখন আপনি ইবাদতের নামে ইসলাম আপনি করতে যাবেন, এটার যদি কোনো অস্তিত্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম থেকে প্রমাণ যদি না থাকে, এটা কখনো ইবাদত বলে গণ্য হবে না। এটাই হচ্ছে বিদআত। আর বিদআত এতটাই ভয়াবহ, এই বিদআত হচ্ছে দ্বীনের মধ্যে অত্যন্ত ভয়ঙ্কর একটি বিষয়। এটা মানুষের দ্বীন ধ্বংস করার সবচেয়ে বড় মাধ্যম এই বিদআত। এই বিদআত হচ্ছে নেক্সট হচ্ছে শয়তানের ধোঁকা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, মান ইবতাদা বিদআতান, যে ব্যক্তি কোনো বিদআত আবিষ্কার করলো, দ্বীনের মধ্যে নতুন কোন আমল চালু করলো, ফাকাদ ইয়ারাহা হাসান, এবং সে ব্যক্তি এটাকে ভালো কাজ মনে করে, উত্তম আমল মনে করে, ফাকাদ জাআম আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد خالف الرسالة, এই ব্যক্তি মনে করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার রিসালাতের দায়িত্বের মধ্যে কি করেছেন, খেয়ানত করেছেন। নাউযু বিল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম, আমি দ্বীনকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি, ইসলামের মধ্যে আর কোনো অসম্পূর্ণতা নেই। অতএব যে ব্যক্তি বিদআত চালু করছে, দ্বীনের মধ্যে কোনো কিছু বাড়াচ্ছে কমাচ্ছে, এই ব্যক্তি মনে করতেছে কি দ্বীন এখনো অসম্পূর্ণ আছে।
দিন অসম্পূর্ণ আছে মানে সে ব্যক্তি মোহাম্মদের প্রতি কি করে তহমত দিচ্ছে, অপবাদ দিচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে রিসালাতের দায়িত্ব এটা তিনি সঠিকভাবে উম্মতের কাছে পৌঁছান নাই। এই জন্য আমি একটু করেছি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেদাত থেকে মুক্ত করুন, আমিন। এখন আমরা জানবো আপনি যদি বেদাতের মধ্যে যদি লিপ্ত হন আপনার কি ক্ষতি হবে। এক নম্বর ক্ষতি হচ্ছে যে ব্যক্তি বেদাত করবে, দ্বীনের মধ্যে যে কোনো আমল চালু করবে, এই ব্যক্তির আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে আমার কোনো দিক নির্দেশনা নেই, ওই আমলটা বাতিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা। যে ব্যক্তি আমার এই দ্বীনের মধ্যে নতুন করে বিষয় আবিষ্কার করবে, লাইসা মিনহু, যা এই দ্বীনের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ্দুন, এটি বাতিল। তাহলে আপনি দ্বীনের মধ্যে যদি আপনি কোনো কিছু বাড়ান বা কমান, এক কথা ইসলামটা নতুন কিছু আপনি চালু করেন, এটা কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি দুনিয়ার জন্ম সেরা ব্যক্তি হন না কেন, এবং এই আমলটা যতই সুন্দর হোক না কেন, আল্লাহ নবী এবং তার সাহাবায়ে কেরামের যুগে যদি আমলটা প্রচলিত না থাকে, অথবা রাসূল যদি এর আমল যদি আমাদেরকে না দিয়ে যান, এটা আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না।